ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ু দূষণে মারাত্মক বিপর্যস্ত জনজীবন। সোমবার 18 নভেম্বর সকালে আন্তর্জাতিক বায়ুমান বিষয়ক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী 1001 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে নয়াদিল্লি। দূষণের কারণে পুরো রাজধানীকে গ্রাস করেছে ধোঁয়াশা। এ কারণে খুব কাছে থাকা জিনিসও দেখতে বেগ পেতে হচ্ছে শহরবাসীকে। বায়ু দূষণের সবচেয়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। চোখের জ্বালাপোড়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। কর্তৃপক্ষ শিশুদের বাড়ির ভেতরে রাখার পরামর্শ দিয়েছেন। খবর এএফপি। নয়াদিল্লিতে এরই মধ্যে যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভয়াবহ বায়ু দূষণে ডিজেল চালিত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও সব ধরনের যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। ভয়াবহ বায়ু দূষণের রাজধানীতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অতীশী। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডেকেছে পরিবেশ মন্ত্রী। নয়াদিল্লির বায়ুমান নিয়মিত বিপজ্জনক অবস্থাকেও ছাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, দূষণের কারণে দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বায়ু দূষণের মান অনুযায়ী AQI স্কোর 0 থেকে 50 পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত। 50 থেকে 100 মাঝারি, 101 থেকে 150 পর্যন্ত স্পর্শকাতর ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় এবং 151 থেকে 200 পর্যন্ত অস্বাস্থ্যকর বলা হয়ে থাকে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।